তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা কনফার্ম করো। আজকের ক্লাসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেকের ক্ষেত্রে অনেক বেশি কনফিউজিং, কারণ এই টপিক্সটা এক এক বইতে এক একভাবে ডেসক্রাইব করা, এক এক স্যারে এক একভাবে পড়ায়। এখন ঝামেলা হয়ে যায়, স্টুডেন্টদের মধ্যে একটা কম্প্যারিজন ক্রিয়েট হয়। আমি সব বই মিলিয়ে সবচেয়ে সুন্দর যে প্রসেসটা, সেই সুন্দর প্রসেসটা তোমাদের জন্য রেডি করছি। তো সেক্ষেত্রে আমি শুরুতেই বলে রাখি আমি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে প্রসেসগুলা, সেই প্রসেসে ম্যাথগুলো করাবো। সো তোমরা কখনো অন্য বইতে অন্য প্রসেস দেখলেও তোমরা সবসময় করবো হচ্ছে আমার প্রসেসে। এই প্রসেসটা তোমরা কনস্ট্যান্ট ধরে নিবা, এই প্রসেসটা কনস্ট্যান্ট ধরে তোমরা আগাবা, কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। না হয় প্রচুর পরিমাণ কনফিউশন অ্যারাইজ হবে। প্রিভিয়াসলি আমরা দেখছি এবং এরকম কনফিউশন থাকে। তো এখন তোমরা ছোটো বাচ্চা, তোমাদেরকে এই কনফিউশনগুলো নিয়ে বাকবিতণ্ডার মধ্যে চলে গেলে অনেক বিশাল কিছু হয়ে যায়। কারণ এই ব্যতিচারের জিনিসগুলো আমরা ইঞ্জিনিয়ারিং লেভেলে আমাদেরকে পড়তে হয়, হায়ার লেভেলে অনেক ডিপে আমরা পড়ি, কিন্তু এত ডিপে তোমাদের প্রয়োজন নাই। তোমাদেরকে যেভাবে পড়াবো ঠিক সেভাবে তোমরা পড়বা, আশা করি কোনো সমস্যা হবে না। সো আসো, আগে আমাকে বলো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা, এবং মোটামুটি কনফার্ম থাকতে পারো আমার এই অধ্যায় থেকে আজকের যে ক্লাসটা, এই আজকের ক্লাস থেকে ইন্টারমিডিয়েট একটা সৃজনশীল পাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। জাস্ট আজকের ক্লাস থেকে একটা সৃজনশীল, হ্যাঁ, খাতায় লিখে রাখো যে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরের দিন আমাকে বলিও বা সৃজনশীল আসে নাই। আজকের ক্লাস থেকে আমাদের একটা সৃজনশীল আসার খুব ভালো সম্ভাবনা আছে, কারণ আমি আজকের ক্লাসে মোটামুটি ব্যতিচার নিয়ে যত কিছু বলার, এর আগের ক্লাসগুলোতে আমরা বলছি, আজকের ক্লাসে পুরো ব্যতিচারটাকে আমরা আমাদের মতো করে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব। আর এই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্ট করলে প্রচুর পরিমাণ ম্যাথ করা যাবে। এই ম্যাথগুলা আমরা করলে আমাদের ব্যতিচার শেষ। এরপরে আমাদের আসবে আস্তে আস্তে অপবর্তন, গ্রেটিং, সমাবর্তন, এই জিনিসগুলো। ওকে, তো আমাকে বলো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, এবার তাহলে আমি সামনের দিকে আগাই। হ্যাঁ, আমি সামনের দিকে একটু আগাই। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো।
তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা গত ক্লাসে যা যা পড়ছিলাম যে প্রথম কথা হচ্ছে ভাইয়া আমরা এখানে কোনটাকে কি বলি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমাদের এখানে যদি আমরা বলি, একটু ভালো করে খেয়াল করো, এই যে আমার কেন্দ্রে একটা উজ্জ্বল ডোরার সৃষ্টি হলো, এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। এবং আমরা এটাও বলছিলাম সব কিছু কাউন্ট করা হয় এই কেন্দ্রীয় উজ্জ্বলের কেন্দ্র থেকে। তো এটাকে আমরা বলি হচ্ছে প্রথম অনুজ্জ্বল, এটাকে আমরা বলি প্রথম উজ্জ্বল, এটাকে দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল। মানে হচ্ছে কেন্দ্রেরটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, এরপরটা প্রথম উজ্জ্বল যেরকম এখানে আছে এখানেও প্রথম উজ্জ্বল আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের প্রথম অনুজ্জ্বল, এখানে আমাদের এরকম প্রথম অনুজ্জ্বল আছে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে। কেন্দ্রে সবসময় উজ্জ্বল সৃষ্টি হয়। তাহলে আমাদের ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রে কী সৃষ্টি হয়? কেন্দ্রে উজ্জ্বল সৃষ্টি হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কেন্দ্রীয় উজ্জ্বল, প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, এভাবে চলে। আর কেন্দ্রীয় উজ্জ্বলের পরে প্রথম অনুজ্জ্বল, এরপরে দ্বিতীয় অনুজ্জ্বল, এরপরে তৃতীয় অনুজ্জ্বল, এভাবে কন্টিনিউয়াসলি চলে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি যে টার্মগুলো আমাকে জানতে হবে, সেই টার্মগুলো হচ্ছে আমার ব্যতিচারের ক্ষেত্রে যে চির থাকে, এখানে একটা আমাদের চির আছে, এখানে একটা চির আছে, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলি এ মানে কি? এ মানে হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বিটুইন টু স্লিট, দুইটা স্লিটের মধ্যবর্তী ডিসপ্লেসমেন্ট বা সরণটা বা আমাদের মধ্যবর্তী দূরত্বটা, ডিস্টেন্স বিটুইন টু স্লিট। এই দুইটা স্লিটের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। আর এখানে বড় হাতের ডি মানে হচ্ছে চিট থেকে পর্দার দূরত্ব, এটাকে আমরা বড় হাতের ডি বলতেছি। আর এখানে আমরা যখন ল্যামডা ইউজ করব, ল্যামডা মিনস হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যামডা। এবং যে কোনো একটা উজ্জ্বল বলো অন্ধকার বলো, এনতম উজ্জ্বল বা এনতম অন্ধকার, সে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কতটুকু দূরে আছে? এই যে এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে এক্স এন মানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কোন একটা উজ্জ্বল বা অন্ধকার সে কত দূরে আছে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কত দূরে আছে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলটা কত দূরে আছে, এনতম অনুজ্জ্বল, 2 নম্বর উজ্জ্বল, 3 নম্বর উজ্জ্বল, 4 নম্বর উজ্জ্বল, 5 নম্বর অনুজ্জ্বল, 4 নম্বর অনুজ্জ্বল, 2 নম্বর অনুজ্জ্বল, এরকম। এটা হচ্ছে আমার এক্স এন মানে হচ্ছে লম্বালম্বী যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এক্স এন। এবার আসো এই এক্স এন, তাহলে আমরা যদি বলি এটা হচ্ছে এনতম উজ্জ্বল, সে এনতম উজ্জ্বলের কেন্দ্র হচ্ছে এটা। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলের কেন্দ্র থেকে এনতম উজ্জ্বলের কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স এন। এখন একটু খেয়াল করে দেখো, এবার তুমি সেন্টার থেকে যদি এখানে কোণ চিন্তা করো, এখান থেকে আমি যদি এই লাইনটাকে ড্র করি, দেখো এই লাইনটা প্রথমে কোথায় ছিল ভাই? এই লাইনটা প্রথমে এখানে ছিল। এখান থেকে যতই তুমি এদিকে যাচ্ছ, লাইনটা আস্তে আস্তে বাঁকাইতে এখানে আসছে। তুমি যদি এখানে চলে যাও, লাইনটা তখন আমার দেখতে এরকম হবে। তাহলে আমি যতই বাঁকাচ্ছি, লাইনটা তত বাঁকাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে কৌণিক ব্যবধান। এই এনতম উজ্জ্বল যেটা তুমি বলতেছ, তার কৌণিক ব্যবধান মানে হচ্ছে সেন্টার থেকে সে কত ডিগ্রি কোণে বেঁকে গেল, এটাকে আমরা বলি তার কৌণিক ব্যবধান বা কৌণিক সরণ, এটাকে আমরা বলি তার কৌণিক ব্যবধান। এই কৌণিক ব্যবধান হচ্ছে আমাদের থিটা এন। তাহলে এনতম ডোরাটা সে কেন্দ্র থেকে কত ডিগ্রি কোণে রিফ্লেক্টেড, কত ডিগ্রি কোণে সরে গেছে, সেটাকে আমরা বলি হচ্ছে থিটা এন। সেটাকে আমরা কি বলি? থিটা এন। এটাকে আমরা বলি তার কৌণিক ব্যবধান। এবার আসো, তাহলে আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের এখানে কি কি আছে। এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ডি হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এক্সএন হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে কোনো একটা ডোরার দূরত্ব, আর সেই ডোরাটা কতটুকু কৌণিক ব্যবধানে আছে সেটা হচ্ছে থিটা, তার কৌণিক ব্যবধান। বলো আমি টার্মগুলার পরিচয় পাইছি কিনা আগে বলো। এই যে টার্মগুলো বললাম, সেই টার্মগুলার পরিচয় আমরা পাইছি কিনা আগে আমায় কনফার্ম করো। টার্মগুলার পরিচয় পাইছো কিনা? এই যে টার্মগুলো বলছি, টার্মগুলোর পরিচয় বুঝছো কিনা, যে কোনটাকে কি বললাম সেটা তোমরা বুঝছো কিনা একটু আমাকে কনফার্ম করো। কোনটাকে কি বললাম সেটা বুঝছো কিনা একটু আমাকে কনফার্ম করো। কুইক তাড়াতাড়ি কনফার্ম করো। এতটুকু পর্যন্ত কোনটা দ্বারা কি মিন করে সেটা আমরা বুঝছি কিনা, এতটুকু পর্যন্ত কোনটা ধারা কি মিন করে সেটা আমরা বুঝছি কিনা। ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এতটুকু আমরা বুঝে গেলাম। তাহলে আমরা এই জিনিসটা একটু মুছে ফেলে, আমার জায়গা লাগবে এখানে। এখন দেখো,
আমি এখানে এখানে চিন্তা করতেছি, এখানে আমরা চিন্তা করতেছি হচ্ছে আচ্ছা এটা মুছেই ফেলি, এটা মুছে ফেলি, আমাদের জায়গা লাগবে, আসলে কিছু করার নাই। তো আমরা এখানে দেখাই, এখানে দেখা হচ্ছে, দেখো তোমাকে আমি অনেকগুলো ডোরা এখানে এঁকে দেখাচ্ছি, কয়েকটা ডোরা আমি এখানে এঁকে দেখাই। এটা মনে করো অন্ধকার ডোরা, এটা মনে করো উজ্জ্বল, এটা মনে করো অন্ধকার, এটা মনে করো উজ্জ্বল। ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে এটাকে আমরা বলি হচ্ছে ডোরার প্রস্থ, এটাকেও আমরা বলি হচ্ছে ডোরার প্রস্থ, এটাকেও আমরা বলি হচ্ছে ডোরার প্রস্থ, এটাকেও বলি হচ্ছে ডোরার প্রস্থ। এই ডোরার প্রস্থটা হচ্ছে উজ্জ্বল ডোরার প্রস্থ, আর এটা হচ্ছে অন্ধকার ডোরার প্রস্থ। এটা উজ্জ্বল ডোরার প্রস্থ, এটা অন্ধকার ডোরার প্রস্থ। এবং উজ্জ্বল ডোরার প্রস্থ ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস এ, একইভাবে অন্ধকার ডোরার প্রস্থটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস এ। সেটা উজ্জ্বল হোক অন্ধকার হোক, প্রস্থ কেমন সমান। তাহলে আমরা বলতে পারি ব্যতিচারের ক্ষেত্রে যে ডোরাগুলো সৃষ্টি হয়, উজ্জ্বল ডোরার প্রস্থ যতটুকু অন্ধকার ডোরার প্রস্থ ঠিক ততটুকু, উজ্জ্বল ডোরার প্রস্থ যতটুকু অন্ধকার ডোরার প্রস্থটাও ঠিক ততটুকু। এবার আসো, এই ডোরার প্রস্থটাকে সাধারণত আমরা ল্যামডা এক্স দ্বারা প্রকাশ করি, ল্যামডা এক্স দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে ডোরার প্রস্থ। তাহলে ডোরার প্রস্থের ফর্মুলা পেয়ে গেলাম ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস এ, ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস এ, এটাকে আমরা কি বলি ডোরার প্রস্থ, এটাকে আমরা কি বলবো ডোরার প্রস্থ। যে কোনো একটা ডোরার প্রস্থ হোক উজ্জ্বল হোক অন্ধকার, এটা হচ্ছে ডোরার প্রস্থ। ওকে, এবার হচ্ছে আমার একটা উজ্জ্বল, এটা একটা উজ্জ্বলের কেন্দ্র, ঠিক তার পরবর্তী উজ্জ্বলের কেন্দ্র হচ্ছে এটা। একটা উজ্জ্বলের কেন্দ্র থেকে পরবর্তী উজ্জ্বলের কেন্দ্র, এই দূরত্বটাকে আমরা বলি, এটাকে আমরা বলি ডোরা ব্যবধান। এটা এইদেরকে আমরা বলছিলাম কি ডোরার প্রস্থ, এদেরকে আমরা বলছিলাম ডোরার প্রস্থ। এখন এখান থেকে যেটা পাবো এটাকে আমরা বলি ডোরা ব্যবধান। এই ডোরা ব্যবধানটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ দ্বারা, অর্থাৎ এখানে যা পাইছি তার ডাবল, দ্বিগুণ। তাহলে আমাদের এই যেমন আমাদের এখান থেকে দুই ভাগ করা যায়, এই যে এটা হচ্ছে এটার সমান, তাহলে আমাদের ল্যামডা ডি ডিভাইড বাই এ পাইলাম। একইভাবে আমরা যেরকম বলতেছি একটা উজ্জ্বলের কেন্দ্র থেকে আরেকটা উজ্জ্বলের কেন্দ্র, এটা হচ্ছে ডোরা ব্যবধান। একইভাবে এটাকে যদি আমি এতটুকু নিচে নামায় পেলি, এটাও এতটুকু নিচে নেমে যাবে, তখন আমরা বলতে পারবো হচ্ছে ভাইয়া এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটাও হচ্ছে আমাদের কি ডোরা ব্যবধান। একইভাবে আমি যদি আরও একটু নিচে নামি, তখনও আমি বলতে পারবো যে ভাইয়া এতটুকু দূরত্ব থেকে এতটুকু দূরত্ব থেকে এতটুকু দূরত্ব পর্যন্ত এটা হচ্ছে ডোরা ব্যবধান। এর মানে আমি কি দেখলাম, ডোরা ব্যবধানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ভাইয়া একটা উজ্জ্বলের কেন্দ্র থেকে পরবর্তী উজ্জ্বলের কেন্দ্র, মানে পরপর দুইটা উজ্জ্বলের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পরপর দুইটি অনুজ্জ্বলের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, অথবা একটি উজ্জ্বল ও একটি অনুজ্জ্বলের প্রস্থ। এই একটা উজ্জ্বল এবং একটা অনুজ্জ্বলের টোটাল যে প্রস্থটা সেটাকে আমরা ডোরা ব্যবধান বলতে পারি। তাহলে একটা যদি ল্যামডা ডি হয় আরেকটাও ল্যামডা ডি, দুইটাকে যোগ করলে ল্যামডা ডি ডিভাইড বাই এ। তাহলে একটা ল্যামডা ডি বাই টোয়াইস এ আরেকটা ল্যামডা ডি বাই টোয়াইস এ, দুইটাকে যোগ করলে ল্যামডা ডি বাই এ। তাহলে আমরা ডোরা ব্যবধান পাইলাম, ডোরার প্রস্থ পাইলাম। বলো আগে আমাকে ডোরার প্রস্থ আর ডোরা ব্যবধান ক্লিয়ার কিনা। তাহলে পরীক্ষায় তোমাকে কি বলবে, পরীক্ষায় যদি তোমাকে বলা হয়, পরীক্ষায় তোমাকে বলা হইতে পারে উজ্জ্বল ডোরার প্রস্থ এই ফর্মুলা, অন্ধকার ডোরার প্রস্থ এই ফর্মুলা, যে কোনো একটা ডোরার প্রস্থ এই ফর্মুলা। এবার পরীক্ষায় তোমাকে প্রশ্ন করতে পারে ডোরা ব্যবধান এই ফর্মুলা। পরীক্ষায় তোমাকে প্রশ্ন করতে হবে পাশাপাশি দুইটা উজ্জ্বলের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এই ফর্মুলা, পাশাপাশি দুইটা অনুজ্জ্বলের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এই ফর্মুলা, পাশাপাশি দুইটা অন্ধকারের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এই ফর্মুলা, পরপর একটি উজ্জ্বল একটি অনুজ্জ্বলের প্রস্থ এই ফর্মুলা, যেটাই বলুক না কেন ডোরা ব্যবধান। এবার আসা হচ্ছে এর পরের ফর্মুলা। আমরা ফর্মুলাগুলো কোন পারপাসে আমরা গত ক্লাসে এগুলো প্রমাণ করছি। এবার আসো এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল যেটা সেটা কতটুকু দূরে, কেন্দ্রীয় উজ্জ্বলটা আমাদের এনতম উজ্জ্বল মনে করে এখানে আছে, এই এনতম উজ্জ্বলটা কতটুকু দূরে, সে এনতম উজ্জ্বল যতটুকু দূরে, এনতম উজ্জ্বলটা যতটুকু দূরে আমরা তাকে বলতেছি এন ল্যামডা ডি ডিভাইড বাই এ। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলের দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলের যে দূরত্ব সেই দূরত্বকে আমরা এন ল্যামডা ডি ডিভাইড বাই এ দ্বারা প্রকাশ করি। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলের যে দূরত্ব তাকে আমরা বলি হচ্ছে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এবার আসো তাহলে আমরা পেয়ে গেলাম
কিভাবে যদি কখনো এক্স এন বের করতে বলে এনতম উজ্জ্বল কতটুকু দূরত্বে আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এক্স এন বের করতে জানি। এবার আসো এনতম উজ্জ্বলের কৌণিক ব্যবধান। এনতম উজ্জ্বলের দূরত্ব পাইলাম, এবার তোমাকে বললো কৌণিক ব্যবধান থিটাটা বের করো। আচ্ছা তুমি তো জানো এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ডি। আচ্ছা এটাকে যদি আমি এটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এই সমকোণী ত্রিভুজের এক্স এনটা আমি জানি, ডিটা আমি জানি, কারণ এক্স এন এখান থেকে বের করছি, আর এক্স এন বের করার সময় তো ডি এমনিই লাগে, সো ডিটাও আমি জানি। তাহলে এক কথায় আমরা বলতে পারি না যে ভাইয়া আমি এখান থেকে বলতে পারি হচ্ছে আমি লম্ব আর ভূমি জানি, তাহলে টেন থিটা এন ইকুয়ালস টু আমরা বলতে পারি কি লম্ব বাই ভূমি এক্স এন বাই ডি, এটা হচ্ছে একটা ফর্মুলা হইতে পারে। তাহলে এক্স এন আমার জানা আছে, ডি আমার জানা আছে, ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে আমরা কৌণিক ব্যবধান জানলাম। অনেক সময় তোমাকে কৌণিক ব্যবধান বের করতে বলবে, থিটাটা টেনটা অপোজিট নিয়ে টেন ইনভার্স হবে, কৌণিক ব্যবধান পেয়ে যাবা। অনেক সময় তোমাকে এই যে এখান থেকে এই ফর্মুলা দিয়ে অনেক সময় এটা বের করতে বলবে, কিন্তু ডিটা দেওয়া থাকবে না। তো ডি নেওয়া থাকলে না দেওয়া থাকলে তুমি ঝামেলায় পড়বা না, না ঝামেলায় পড়বা না। কেন? কারণ এক্স এন এর মানটা যদি বসাও এন ল্যামডা ডি ডিভাইড বাই এ, এই ডি কাটাকাটি, এর মানে এন ল্যামডা ডিভাইডেড বাই এ। সো আমাদের থিটার মানটা কার উপর ডিপেন্ড করে না, ডি এর উপর ডিপেন্ড করে না, কাটাকাটি যায়। সো ডি দেওয়া থাকুক আর না থাকুক আমরা থিটাটা বের করতে পারবো। তাহলে আমরা কি শিখলাম? আমরা 1 নাম্বার শিখলাম ডোরার প্রস্থ, 2 নাম্বার ডোরার ব্যবধান, 3 নাম্বার কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলের দূরত্ব, 4 নাম্বার হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বলের সাপেক্ষে এনতম উজ্জ্বলের কৌণিক ব্যবধান, এনতম উজ্জ্বলের কৌণিক ব্যবধান। এতটুকু আশা করি আমাদের সবার ক্লিয়ার। এবার আসো আমরা তো এনতম উজ্জ্বল পাইলাম, এবার আমরা আরেকটা জিনিস পড়বো যেটাকে আমরা বলি হচ্ছে এনতম অনুজ্জ্বল। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে একটু খেয়াল করে দেখি। আচ্ছা তো আমি মনে করো এখানে দেখাচ্ছি এরকম, আমি সেন্টার লাইন থেকেই শুরু করতেছি, আমি সেন্টার লাইন থেকেই শুরু করি। এটা মনে করো আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল, অনুজ্জ্বল, উজ্জ্বল, অনুজ্জ্বল, উজ্জ্বল, অনুজ্জ্বল, উজ্জ্বল। তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করে দেখি, এটা উজ্জ্বল, এটা অনুজ্জ্বল, এটা হচ্ছে আমার কেন্দ্রীয় উজ্জ্বলটা। এবার দেখো তো আমি এভাবে বলতে পারি না, এটার নাম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, এটার নাম কেন্দ্রীয় উজ্জ্বল। তারপর হচ্ছে এটার নাম হচ্ছে প্রথম উজ্জ্বল, প্রথম উজ্জ্বল, এটার নাম দ্বিতীয় উজ্জ্বল, এবার চলতে থাকবে। তো এটার নাম হচ্ছে ভাইয়া প্রথম অনুজ্জ্বল, প্রথম অনুজ্জ্বল, এটার নাম হচ্ছে দ্বিতীয় অনুজ্জ্বল, এবার চলতে থাকবে। তো আমি এখানে ডটেড দিয়ে দিলাম। মনে করো আমরা এখানে কিছুক্ষণ পরে আমি চিন্তা করতেছি, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এনতম উজ্জ্বল, এটা হচ্ছে কি এনতম উজ্জ্বল। তাহলে আমার এনতম অনুজ্জ্বল কোনটা? এটা যদি এনতম উজ্জ্বল হয়, এনতম অনুজ্জ্বল কোনটা? সিম্পল কথা, দেখো আমি যখন বলতেছি ভাইয়া এটা আমার প্রথম উজ্জ্বল, এটা আমার প্রথম উজ্জ্বল, ঠিক তার একটু আগে এটা হচ্ছে তার প্রথম অনুজ্জ্বল। তাহলে দেখো প্রথম উজ্জ্বল যদি আমার এটা হয়, প্রথম উজ্জ্বল যদি এটা হয়, প্রথম অনুজ্জ্বল আমার এটা, জি ভাইয়া। তাহলে প্রথম অনুজ্জ্বলটা প্রথম উজ্জ্বল থেকে এতটুকু কম না? জি ভাইয়া। এতটুকু মানে কি ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইসে, ভালো কথা। একইভাবে এটা আমার দ্বিতীয় উজ্জ্বল, এটা আমার দ্বিতীয় অনুজ্জ্বল, তাহলে দ্বিতীয় উজ্জ্বলটা এতটুকু দূরত্বে আছে, দ্বিতীয় অনুজ্জ্বলটা এতটুকু দূরত্বে আছে। তাহলে দ্বিতীয় অনুজ্জ্বল যখন বের করব তখন নিশ্চয়ই আমার এখান থেকে কি করতে হবে, এই ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইসে এতটুকু অংশ বাদ দিতে হবে। একইভাবে এটা যদি এনতম উজ্জ্বল হয়, তার আগেরটা এটা হচ্ছে এনতম অনুজ্জ্বল, এটা এনতম উজ্জ্বল হলে এটা হচ্ছে এনতম অনুজ্জ্বল। তাহলে আমি বলতে পারি এই এনতম অনুজ্জ্বলের যে দূরত্ব সেন্টার থেকে এনতম অনুজ্জ্বলের যে দূরত্ব, সেই এনতম অনুজ্জ্বলের দূরত্ব এক্স এন, এই এক্স এন হচ্ছে এনতম অনুজ্জ্বলের দূরত্ব, এনতম অনুজ্জ্বলের দূরত্ব। এই এনতম অনুজ্জ্বলের দূরত্ব খুবই ইজি। কিভাবে ভাইয়া? আমি জানি এনতম অনুজ্জ্বলের দূরত্ব এক্স এন সমান কি, এনতম উজ্জ্বলের দূরত্ব তো আমরা জানি, কি জানি, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে এনতম উজ্জ্বলের দূরত্ব। এনতম উজ্জ্বল যতটুকু দূরত্বে আছে
এনতম উজ্জ্বল যতটুকু দূরত্বে আছে এই তার থেকে এতটুকু বিয়োগ করে দিলে তো হয়ে যায়, এতটুকু হচ্ছে ল্যামডা ডি বাই টোয়াইসে। এনতম উজ্জ্বল যতটুকু দূরত্বে আছে তার থেকে ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইসে যদি আমি বিয়োগ করে দিই, এনতম উজ্জ্বল যতটুকু দূরত্বে আছে তার থেকে যদি ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইসে বিয়োগ করে দিই, তাহলে আমি এটা থেকে ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইসে বিয়োগ করে দিলাম। এখন যেটা পাচ্ছি দিস ইজ আওয়ার এনতম অনুজ্জ্বল। তাহলে আমাকে বলো এটা বুঝছি কিনা, এনতম উজ্জ্বল যেখানে আছে তার থেকে ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইসে পরিমাণ নিচে নামলে, এই যে এখান থেকে ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইসে এতটুকু দূরত্ব হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইসে। কেন? কারণ ভাইয়া একটা উজ্জ্বলের কেন্দ্র পাশে আরেকটা অনুজ্জ্বলের কেন্দ্র, উজ্জ্বল এবং অনুজ্জ্বলের কেন্দ্র মানে হচ্ছে এক কথা একটা ডোরার প্রস্থের সমান। তো আমরা এটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইসে। এখন এনতম উজ্জ্বলের আগে কিন্তু আমাদের এনতম অনুজ্জ্বল থাকে, এবং সে কতটুকু আগে? ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইসে পরিমাণ আগে। এর মানে এনতম উজ্জ্বল যদি এতটুকু হয়, এনতম অনুজ্জ্বলের দূরত্ব হচ্ছে এতটুকু। কতটুকু কম? ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইসে কম। ওই কারণে এটা লিখছি। বলো আমরা এটা বুঝছি কিনা। জায়গা মতো এই জায়গায় এসে সবাই বাস খায়, এটা আমরা সবাই বুঝি না, কোনো বইতেও নাই। এনতম উজ্জ্বল গত ক্লাসে বের করছি, আজকে এনতম অনুজ্জ্বল করতেছি। বলো আমরা এটা বুঝছি কিনা। তাহলে এনতম উজ্জ্বল যদি জানি, তার থেকে ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইসে বিয়োগ করলে এনতম অনুজ্জ্বলও পেয়ে যাব, এনতম অনুজ্জ্বলও পেয়ে যাব, এনতম অনুজ্জ্বলও পেয়ে যাব, এনতম অনুজ্জ্বলও পেয়ে যাব। তাহলে দেখো সিম্পল, আমি এখানে একটা কাজ করি, আমি এখানে যদি ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইসে কমন নিই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি টোয়াইস এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইসে। ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইসে কমন নিচ্ছি, এখানে তো টোয়াইসে নাই, এখানে একটা টু আই না, এখানে একটা টু দিয়ে দিলাম, হয়ে গেল। তো তাহলে আমরা এক কথায় আমরা এখান থেকে ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইসে কমন নিচ্ছি। কেমন নিচ্ছি সেটা তোমরা বুঝছো। এটা হচ্ছে এক্স এন, এটা হচ্ছে এনতম অনুজ্জ্বল, এনতম অনুজ্জ্বল। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলের দূরত্ব হচ্ছে এন ল্যামডা ডি ডিভাইড বাই এ, এনতম অনুজ্জ্বলের দূরত্ব হচ্ছে টোয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস। এটা হচ্ছে এনতম অনুজ্জ্বলের, এনতম অনুজ্জ্বলের, এনতম অনুজ্জ্বলের, আই রিপিট এগেইন, এনতম অনুজ্জ্বলের। তাহলে আমরা এনতম অনুজ্জ্বলের কণিক ব্যবধান বের করতে পারবো না। যদি এবার বের করতে বলে কণিক ব্যবধান, তখন আমরা বলতে পারবো টেন থিটা এন ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্স এন ডিভাইডেড বাই ডি, আবার আগের মতো। এখান থেকে আমরা বলতে পারবো থিটা এন ইকুয়ালস টু হচ্ছে টেন ইনভার্স এক্স এন ডিভাইডেড বাই ডি। এখান থেকে আমরা বলতে পারবো টেন ইনভার্স এক্স এন এর মান হচ্ছে টোয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস এ ডিভাইড বাই ডি। এবার দেখো ডি ডি কাটাকাটি, এখান থেকে বলতে পারবো টেন ইনভার্স টোয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা ডিভাইডেড বাই টোয়াইস এ। এটা হচ্ছে আমাদের এনতম অনুজ্জ্বলের দূরত্ব, আগের মতো হুবহু সেম। তাহলে আমরা মেইন কথা হচ্ছে তোমরা এই জায়গায় ভুল করো, এনতম উজ্জ্বল আর অনুজ্জ্বলের পার্থক্য বুঝো না। যদি বলা হয় এনতম উজ্জ্বল, ফর্মুলা হচ্ছে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। যদি বলা হয় এনতম অনুজ্জ্বল, ফর্মুলা হচ্ছে টোয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা ডি ডিভাইডেড বাই টোয়াইস এ। কততম সেটা হচ্ছে এন এর মান। এখানে তোমার এন এর মান নিয়ে কোনো টেনশন নাই, যততম বলছে এন এর মান তত, যততম বলছে এন এর মান তত, যততম বলছে এন এর মান তত। এটা বুঝছি কিনা বলো। ওকে, তাহলে আমরা তোমাকে কোয়েশ্চেন করব, কি কোয়েশ্চেন করব? তোমাকে কোয়েশ্চেন করব, ভালো করে খেয়াল করো, তোমাকে কোয়েশ্চেন করব কেন্দ্রীয় উজ্জ্বল থেকে
কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব কত? উজ্জ্বলের 1 নম্বর হচ্ছে দূরত্ব কত, 2 নম্বর হচ্ছে কৌণিক ব্যবধান কত। কৌণিক ব্যবধান কত? এরপর কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম অনুজ্জ্বলের কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম না অষ্টম উজ্জ্বলের 1 নাম্বার দূরত্ব কত, 2 নাম্বার কৌণিক ব্যবধান কত, 1 মিনিটের ভিতরে সব নিয়ে চলে আসব। এরপর হচ্ছে পঞ্চম ও অষ্টম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কত? পঞ্চম ও অষ্টম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কত? এরপর প্রশ্ন হলো পঞ্চম ও অষ্টম উজ্জ্বলের মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? এরপরে প্রশ্ন হলো পঞ্চম উজ্জ্বলদ্বয়ের মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? মধ্যবর্তী দূরত্ব কত? এরপর প্রশ্ন হলো পঞ্চম উজ্জ্বলদ্বয়ের মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? ম্যাথ মিলবে না, ম্যাথের বাপ শুদ্ধ মিলবে। যত ধরনের ম্যাথ আছে একের ভিতর শেষ। এই একটা কোশ্চেনের মধ্যে সব উজ্জ্বলের আনসার চলে আসছে, সব উজ্জ্বলের আনসার এই একটার ভিতর চলে আসছে, সব উজ্জ্বলের আনসার একটার ভিতর। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব, কৌণিক ব্যবধান, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে অষ্টম উজ্জ্বলের, মানে সব উজ্জ্বলের করছি। এরপর আরেকটা কোশ্চেন দিব উজ্জ্বলগুলোর জায়গায় অনুজ্জ্বল। আসো এবার করা শুরু করি। এবার দেখো, আমি যেহেতু এখানে দেখো ভাই কথা হচ্ছে পঞ্চম বলছে মানে n এর মান 5, অষ্টম বলছে মানে হচ্ছে n এর মান 8। আমরা যেই সূত্র ইউজ করি না কেন আমরা n-তমর জন্য করি। এবার আসো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বলের দূরত্ব। ভাই n-তম কি উজ্জ্বল, এর মানে x কত 5 ইকুয়ালস টু n lambda d divided by a, n lambda d divided by a। n এর মান কত ভাই? n এর মান যেটা, n এর মান হচ্ছে কত 5, n এর মান কত 5। তাহলে আমরা ডাইরেক্ট বসে দিচ্ছি, তোমরা প্রথমে লিখবা আমরা জানি xn সমান n, আমরা জানি xn সমান n lambda d divided by a। অতএব আমরা বলতে পারবো x5 সমান হচ্ছে 5 lambda d divided by a। সব কিছু দেওয়া থাকবে, ক্যালকুলেশন করে ফেলবা। এরপর আমাদের থিটা 5 ইকুয়ালস টু আমরা বলতে পারবো tan ইনভার্স n lambda ডিভাইডেড বাই a। n এর মান কত? n এর মান হচ্ছে 5। ওই একটু আগে যে করলাম, তোমরা তো আর শর্টকাট করবা না, তোমরা জেনারেল ওয়েতে করবা। এই যে আমরা জানি tan θ কিছু লম্ব হয় ভূমি, এখান থেকে ক্যালকুলেশন করে এই লাইনে আসবা। তাহলে n-তম উজ্জ্বলের ফর্মুলা আমরা জানি এটা, আর কৌণিক ব্যবধানের ফর্মুলা জানি আমাদের tan ইনভার্স n lambda বাই a। n এর জায়গায় 5 বসাইলাম, শেষ। ক্যালকুলেশন করলে মান বের হয়ে যাবে। এবার তোমার প্রথমটার আনসার শেষ। এবার দ্বিতীয়টার কোয়েশ্চেন কী করলো? দ্বিতীয়টার কোয়েশ্চেন করলো অষ্টম, ভালো করে খেয়াল করো। দ্বিতীয়টার কোয়েশ্চেন করলো, তোমাকে বলা হলো অষ্টম যেটা, সেই অষ্টমের জন্য। তাহলে অষ্টমের জন্য কি হবে? আমার x8 সমান হচ্ছে আমাদের n lambda d ডিভাইডেড বাই a, আর আমরা জানি হচ্ছে xn সমান n lambda d ডিভাইডেড বাই a, আর আমরা জানি θn সমান tan ইনভার্স
tan ইনভার্স n ল্যামডা ডিভাইডেড বাই a। এখানে জাস্ট আমাদের n এর জায়গায় 8 বসবে, n এর জায়গায় 8 বসবে, বাকি মান আগের মতো, শেষ, আনসার বের হয়ে যাবে। ক্যালকুলেশন তুমি করবা, এসআই এককে ব্যবহার করবা, যেমন ল্যামডাগুলো সবসময় আর্মস্ট্রংয়ে দেওয়া থাকে, আর্মস্ট্রং থেকে তুমি মিটারে নাও, মানে এক কথায় সবগুলো এসআই ইউনিট ব্যবহার করে তুমি ক্যালকুলেশন করবা। এবার আসো, তাহলে তোমাকে বলা হলো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব। ভাই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব বের করা শেষ। আমরা জানি দূরত্বের ফর্মুলা হচ্ছে এটা, সেখানে n এর মান একবার 5 বসাবো, একবার 8 বসাবো, দুইটা পেয়ে যাব। আমরা জানি থিটার ফর্মুলা এটা, একবার 5 বসাবো, একবার 8 বসাবো, এটা পেয়ে যাব। এবার আসো, পঞ্চম ও অষ্টম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কি বললো? পঞ্চম ও অষ্টম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে মনে করো এটা হচ্ছে আমাদের পঞ্চম উজ্জ্বল, এটা হচ্ছে পঞ্চম উজ্জ্বল, তাহলে এটাকে আমরা বলতে পারি x5। তাহলে অষ্টম উজ্জ্বল কোথায় আছে? অষ্টম উজ্জ্বল এখানে আছে, এটা হচ্ছে x8। তোমার কোয়েশ্চেনটা কি করছে? তোমার কোয়েশ্চেনটা করছে হচ্ছে ভাইয়া, তোমার কোয়েশ্চেন যেটা করছে পঞ্চম ও অষ্টম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব, এর মানে এটা হচ্ছে আমার পঞ্চম উজ্জ্বল, এটা হচ্ছে অষ্টম উজ্জ্বল, তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা বের করতে বলছে। তাহলে তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে এটা, এই দূরত্ব মান হচ্ছে টোটাল x8 থেকে x5 বিয়োগ করব। তাহলে আমরা বলতে পারি আমাদের এটার আনসার হচ্ছে এটার আনসার হচ্ছে কত? এটার আনসার হচ্ছে ভাইয়া x8 মাইনাস x5, x8 মাইনাস x5 মান যা আসে আর কি, x তো বের করছো, x5ও বের করছো, x8ও বের করছো, x8ও বের করছো, বিয়োগ করে দিবা। এবার আরেকটা প্রশ্ন করলো, সেটা হচ্ছে ভাই মনে করেন এটা হচ্ছে পঞ্চম আর এটা হচ্ছে অষ্টম, তাহলে এটা হচ্ছে অষ্টমের কেন্দ্র, এটা হচ্ছে পঞ্চমের কেন্দ্র। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে θ5, আর এটা দেখেন এটা হচ্ছে ভাই θ8। তাহলে ভাই এটা θ5, এটা θ8, তাদের মধ্যবর্তী মানে কি? দেখো পঞ্চম ও অষ্টমের মধ্যবর্তী কৌণিক ব্যবধান, এর মানে এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে অষ্টম, তাদের মধ্যবর্তী কৌণিক ব্যবধান বলতে এটা মিন করে এটা। তো এটা কিভাবে পাবো? টোটালটা হচ্ছে θ8, এটা হচ্ছে θ5, তাহলে θ8 থেকে θ5 বিয়োগ করে দিলে কৌণিক ব্যবধান পেয়ে যাব। এই বলো এই দুইটার কনসেপ্ট ক্লিয়ার কিনা, এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা, এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। এই দুটো ক্লিয়ার কিনা? এই ধরনের প্রশ্ন আসতে পারে, এটা তো খুবই ইজি রে ভাই, ডাইরেক্ট ফর্মুলা বসে দিব, xn ইকুয়ালস টু n ল্যামডা d ডিভাইড বাই a, থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স n ল্যামডা বাই a। তবে এটা ডাইরেক্ট ইউজ করা যাবে না, tan থিটা ইকুয়ালস টু লম্বভাবে ভূমি দিয়ে আস্তে আস্তে আনতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো পরের কোয়েশ্চন। এখন তুমি দেখো, আচ্ছা একটা ব্যতিচারে কমেন্টে আমাকে বলো তো, একটা ব্যতিচারে পঞ্চম উজ্জ্বল কয়টা থাকবে? একটা ব্যতিচারে পঞ্চম উজ্জ্বল কয়টা থাকবে? একটা ব্যতিচারে পঞ্চম উজ্জ্বল কয়টা থাকবে? আমি এখানে কোয়েশ্চেন দিয়ে দিই, কোয়েশ্চেনগুলোর নাম দিয়ে নাম্বার দিয়ে নাও, ঝামেলা হয়ে যাবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। এটা এ এর আনসার, এটা বি এর আনসার, এটা সি এর আনসার, এটা ডি এর আনসার। দুইটা, এক্স্যাক্টলি দুইটা। তাহলে দেখো এই যে এটা হচ্ছে কেন্দ্র, ওকে ওকে ওকে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এখানে দুইটা চিট আছে, এই দুইটা চিট আছে, আমরা কেন্দ্র থেকে হিসাব করি। ভাই আপনি যে পঞ্চমের কথা বলতেছেন, পঞ্চমটা এক্স্যাক্টলি এখানে, পঞ্চমটা এক্স্যাক্টলি এখানে, এর মানে ভাই এটা হচ্ছে আমার পঞ্চম উজ্জ্বল, এটাও হচ্ছে আমার পঞ্চম উজ্জ্বল। হ্যাঁ, তাহলে ভাই দিস ইজ মাই x5, ইফ দিস ইজ x5, দিস ইজ অলসো x5।
5 অ্যান্ড তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে পঞ্চম উজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। ভাইয়া এটা একটা পঞ্চম উজ্জ্বল, এটা একটা পঞ্চম উজ্জ্বল, তাইলে দেখো ভাইয়া এদিকে দেখো একটু করে চাইয়া আনসারটা দাও আমাকে জানাইয়া। এই পঞ্চম উজ্জ্বল যদি এটা হয় আর এটা হয় তাদের মধ্যবর্তী দূরত্বটা কত হয়, একটু কমেন্ট না করলে তো নয়। বলো, কমেন্ট করে বলো, কমেন্ট করে বলো আমাদের পঞ্চম উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বল দুইটা কিন্তু পঞ্চম উজ্জ্বল দ্বয়ের দুইটা কিন্তু পঞ্চম উজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা বলো আমাদের কত। পঞ্চম উজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত রে ভাই, কত 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 কমেন্ট করো তাড়াতাড়ি, যত মনে আসে তত। এক্স্যাক্টলি x5 প্লাস x5ও বলা যায়, অথবা আমাদের 2 ইন্টু x5ও বলা যায়, 2 ইন্টু x5, কারণ x5 এদিক থেকে দূরত্ব যায়, এদিক থেকে দূরত্ব সেম কথা। তো আমাদের এটা ডাবল, এটা হচ্ছে আমার কিসের আনসার, ই এর আনসার। এবার আসো এফ এর আনসার। তোমাকে বলছে রে ভাই পঞ্চম উজ্জ্বল দ্বয়ের মধ্যে কৌণিক ব্যবধান, তাহলে এই পঞ্চম উজ্জ্বলের জন্য কৌণিক ব্যবধান হচ্ছে θ5, তাহলে এই পঞ্চম উজ্জ্বল তার জন্য কৌণিক ব্যবধান কত, সেটাও θ5। এখন তোমাকে বলা হলো পঞ্চম উজ্জ্বল দ্বয়ের কৌণিক ব্যবধান, এর মানে দুইটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান হচ্ছে এটা, তাহলে বলো তো মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত হবে, 2 ইন্টু θ5। এখানে ডি এর মান, এ এর মান, ল্যামডা এর মান এগুলো মনে করো দেওয়া আছে, হ্যাঁ দেওয়া থাকবে সরাসরি। এই বলো ক্লিয়ার কিনা, এর বাইরে কোয়েশ্চেন আসার খুব একটা চান্স নাই। আসতে পারে যে তোমার যেহেতু কোয়েশ্চেন করছি ভাই আরও একটা কোয়েশ্চেন করে ফেলি, কোয়েশ্চেন করার জায়গা কই। আচ্ছা ই গেল, এফ গেল, এবার হচ্ছে জি নাম্বার কোয়েশ্চেন, লাল কালি দিয়ে লিখি, হ্যাঁ এটার পরে জি নাম্বার কোয়েশ্চেন। পঞ্চম ডোরার প্রস্থ কত, পঞ্চম ডোরার প্রস্থ কত, আর এইচ নাম্বার হচ্ছে ডোরা ব্যবধান কত, ডোরা ব্যবধান আরও অনেকভাবে বলতে পারে, ডোরা ব্যবধান কত, যেহেতু ম্যাথ করছি একসাথে করে ফেলি। তাহলে পঞ্চম উজ্জ্বল ডোরার প্রস্থ কত, পঞ্চম উজ্জ্বল ডোরার প্রস্থ কত, তাহলে আমরা বলতে পারি ভাইয়া আনসার হচ্ছে জি এইচ। ভাই ডোরার প্রস্থের ফর্মুলা কি ভাই, ডোরার প্রস্থের ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ। সেটা পঞ্চম নাকি ষষ্ঠ নাকি সপ্তম আমার দেখার দরকার নাই, সেটা উজ্জ্বল নাকি অন্ধকার সেটাও জানার দরকার নাই, ডোরার প্রস্থ অলওয়েজ ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ পাই, কারণ এটা এন এর উপর ডিপেন্ড করে না। আর ডোরা ব্যবধানটা কত, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, শেষ। কি ভাই বেতিচারে, আর কোনো কোয়েশ্চেন নাই। উজ্জ্বলের জন্য এগুলা সবগুলো উজ্জ্বলের জায়গায় এখন অনুজ্জ্বল লাগাই দিব, কোন কোন জায়গায় চেঞ্জ হবে আমি বলে দিব, আগলে একটু বুঝছি কিনা। ও আচ্ছা, জি আর এইচ লাল কলম দিয়ে লিখতে যাই, হাতে নীল কলম উঠেছে তো, যেটা হোক লিখছি তো। হ্যাঁ রে আল্লাহ, এগুলো কৈফিয়ত দিতে হবে, এ কাদেরই পড়াচ্ছি আমি। ওই দেখিও তোমরা অনেকে অন্যান্য বই পড়তে গেলে ঝামেলায় পড়ে যাবা, মনে হবে তোমার কাছে প্রসেস উল্টাপাল্টা। কোনো টেনশন করিও না, তুমি ধরে রাখবা যে এই কনসেপ্ট ছাড়া অন্য সব বই ভুল, সব জায়গায় ভুল ধরে তুমি খালি এই কনসেপ্টটা মাথায় রেখে আগাবা, না হয় কিন্তু বড়সড় বাঁশ খাবা। আমি বারবার বলে দিচ্ছি, বড়সড় বাঁশ খাবা, এই প্রসেসে করবা। যেমন আজকে আমি একটা সৃজনশীল করাবো, যেটা হচ্ছে তুমি ইসাক স্যারের বইতে করলে এক ধরনের, তপন স্যারের বইতে এক ধরনের, অন্য স্যারের বইতে করলে হয়তো অন্য এক ধরনের পাইতে পারো। বাট আমার কথা হচ্ছে আমি যেটা করাবো সেভাবে তুমি সব জায়গায় করবা, কোনো কাটার চান্স নাই, কারণ ব্যাখ্যা আছে কেন আমি এগুলো বলছি। এবার আসো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম অনুজ্জ্বলের দূরত্ব কত, কৌণিক ব্যবধান কত, অষ্টম অনুজ্জ্বলের দূরত্ব কত, কৌণিক ব্যবধান কত, পঞ্চম ও অষ্টম
অনুজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কত? পঞ্চম ও অষ্টম অনুজ্জ্বলের মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? পঞ্চম ও অষ্টম অনুজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কৌণিক ব্যবধান কত? পরিবর্তন কোন জায়গায় ভাই? এখানে x n = কী হবে? ফর্মুলা হচ্ছে 2n - 1 λ/a। তাহলে আমাদের এখানেও ঠিক সেমভাবে হয়ে যাবে। কি হবে? 2 × 5 - 1 λ/d/a। n এর মান হচ্ছে 5। এখানে হয়ে যাবে হচ্ছে 2n - 1 λ/a। n এর মান কত? 5। তাহলে 2 × 5 ক্যালকুলেশন করলে যা আসে। এখানেও সেম 2 × 8 - 1 λ/d/a। এখানেও সেম 2 × 8 - 1 λ/a। আর বাকিটা তো সেম কনসেপ্ট, সেমভাবে চিন্তা করবা, খালি এখানে আমাদের ফর্মুলার পরিবর্তন হচ্ছে। উজ্জ্বলের জন্য একটা ফর্মুলা, অনুজ্জ্বলের জন্য আরেকটা ফর্মুলা, ক্যালকুলেশন সেম। ও সরি, এ না তো টয়েজে, দুরু টয়েজে। আহা, আমাদের তন্ময় ছেলেটা খুব ভালো, সেই খেয়াল করছে, আর কেউ খেয়াল করে নাই। টয়েজে ওই বলো ক্লিয়ার কিনা? একজন বলে বাঁশ খাবো কেমনে? খাইলে বুঝবা। সব কিছু আগে থেকে বলে দেওয়া উচিত না, কিছু জিনিস খাইয়া শিখতে হয়। বাস কেমনে খাবো, কোন দিক দিয়ে খাবে, এটা তোমার ইচ্ছা, খাইয়ে দেখো। ওই বুঝছো কি না? যাও, একের ভিতর সব, অনেকগুলো ম্যাথ একসাথে করাই দিলাম। এবার আসো, আরো কিছু কথা। ডোরার প্রস্থ। তাহলে আসো, ডোরার প্রস্থ। ভাইয়া একটু আগেই বলছি, ডোরার যে প্রস্থ সেটা উজ্জ্বল হোক অন্ধকার হোক, যে ধরনের ডোরা হোক, ডেল্টা x = λ/d/a। হ্যাঁ স্যার, টুয়াইস। এটা হচ্ছে ডোরার প্রস্থের ফর্মুলা। এই কথা নাম্বার 1 kn1 জানো তোমরা? কথা নাম্বার 1 হচ্ছে এখানে n অনুপস্থিত, কোনো n নাই। তাহলে আমরা একটা কথা বলতে পারি, তাহলে ডেল x ক্রমের উপর নির্ভর করে না, ক্রম যতই হোক সবার জন্য ডেল্টা এক্স সেম। এর মানে ডোরার প্রস্থের সূত্রে কিন্তু কোনো n নাই। তুমি যেরকম nতম উজ্জ্বলের ক্ষেত্রে n ছিল, বাট ডোরার প্রস্থে কোনো n নাই। যেহেতু ডোরার প্রস্থে কোনো n নাই, তাহলে ডোরার প্রস্থটা n এর উপর নির্ভর করে না, সেটা যত নাম্বার ডোরাই হোক আমার কোনো ব্যাপার না। তাহলে ডোরার প্রস্থ যেহেতু n এর উপর নির্ভর করে না, n এর মান যাই হোক, n মান হচ্ছে ক্রম মান হচ্ছে 1 নাম্বার ডোরা, 2 নাম্বার ডোরা যত নাম্বারই হোক প্রস্থ সেম। ওই কারণে আমরা বারবার বলছিলাম ব্যতিচারের ক্ষেত্রে প্রত্যেকটা ডোরার প্রস্থ সেম হয়, তাহলে আমাদের ব্যতিচারের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা ডোরার প্রস্থ সেম হয়, কেন হয়? কারণ ডোরার প্রস্থ n এর উপর নির্ভর করে না, ক্রম যাই হোক ডোরার প্রস্থ কেমন? সমান। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? এবার হচ্ছে কথা নাম্বার 2। কথা নাম্বার 2 হচ্ছে
এই ডেল্টা এক্স যেটা তুমি দেখতেছ সেটা ল্যামডা এর সমানুপাতিক। কথা নাম্বারে 3। আচ্ছা যাও এটা একটু পরে বলি, আগে এটা একটু ব্যাখ্যা করে ফেলি। তাহলে দেখো ভাই, ও ভাইরে ভাই, একটা কথা শোনো ভাই, এই যে ল্যামডা এক্স, এই ল্যামডা এক্সটা হচ্ছে ভাই আমাদের ল্যামডা এক্সটা হচ্ছে আমাদের ডেল্টা এক্সটা হচ্ছে ল্যামডা এর সমানুপাতিক। এর মানে আমরা একটা কথা বলতে পারি, ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। কার তরঙ্গ দৈর্ঘ্য? আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কোন আলো? যে আলোর দ্বারা ব্যতিচার সৃষ্টি হয়। তাহলে তোমরা আমাকে একটু কোশ্চেনে আমাকে বলো, ভালো করে খেয়াল করো, আমাকে বলো কোশ্চেন করতেছি তোমাকে, লাল আলো দ্বারা সৃষ্ট ব্যতিচার, লাল আলো দ্বারা সৃষ্ট ব্যতিচার, লাল আলো দ্বারা একই রকমের, কারণ অন্য সব সেম, একই রকমের একই ধরনের ব্যতিচার পরীক্ষায় লাল আলো দ্বারা সৃষ্ট ব্যতিচারের ডোরার প্রস্থ ডেল্টা এক্স, রেড মানে লাল, এবং বেগুনি আলো দ্বারা সৃষ্ট ব্যতিচারের ডোরার প্রস্থ ল্যামডা এক্স, বেগুনি মানে ভায়োলেট, বেগুনি, ভি মানে হচ্ছে ভায়োলেট, বেগুনি, অন্য কিছু মনে করিও না, ভি মানে হচ্ছে ভায়োলেট, ভি মানে কি? ভায়োলেট, বেগুনি, এখানে বেগুনি, এক এক জায়গায় একটু কিছু হয়, কোথাও বলে ভি মানে ভায়োলেট, কোথাও বলে ভি মানে ভিক্টোরিয়া, আবার কোথাও বলে ভি মানে ভার্জিন। তাহলে আসো, এই ভি মানে ভায়োলেট। তাহলে তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, লাল আলো দ্বারা একটা ব্যতিচার সৃষ্টি করলাম, আবার বেগুনি আলো দ্বারা ব্যতিচার সৃষ্টি করলাম, অ্যাপারেটাস সেম, সব কিছু সেম, মানে হচ্ছে দুইটার ডি সেম, দুইটার এ সেম, হ্যাঁ, খালি আমার আলোটা ভিন্ন। বলো দুই ক্ষেত্রে কি মানে সেট আপ এক্স্যাক্টলি সেম, বাইরে ভাই এখানে আমার এটাই হচ্ছে আমার সেট আপ। তুমি যে কাজটা করছো, এই যে এখানে যে সোর্স, এই সোর্সটা একবার লাল আলো, আরেকবার এটা হচ্ছে বেগুনি আলো, মানে তুমি জিনিস সেম, খালি তুমি দুই রকমের আলো হান্দাইছো আর কি, একবার লাল আলো মারলা, আরেকবার তুমি বেগুনি আলো মারলা। এখন কোয়েশ্চেন হচ্ছে দুই ক্ষেত্রে ডোরার প্রস্থ সেম হবে কিনা, এই যে দেখছো বলবেন কত ট্যালেন্ট, আমি বলার আগে তারা বলে দিছে এটা বেশি হবে। এর মানে আমরা জানি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আমরা জানি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি, তাহলে ল্যামডা লাল ইজ গ্রেটার দেন ল্যামডা বেগুনি, লাল বেশি, ল্যামডা লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে আমরা একটা কথা বলতে পারি, লাল আলো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই ডোরার প্রস্থ কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। এর মানে লাল আলো হান্দাইলে আমার যেরকম আমার ডোরার প্রস্থ সৃষ্টি হবে, বেগুনি আলো হান্দাইলে ওই ধরনের সৃষ্টি হবে না, আরো কম হবে। আমাদের এখান থেকে আমরা বলতে পারি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। এর মানে লাল আলোর ক্ষেত্রে ডোরার প্রস্থ বেশি, বেগুনি আলোর ক্ষেত্রে ডোরার প্রস্থ কম। কথা ক্লিয়ার কি না? ক্লিয়ার। দেখো বিয়ে বাড়ি আমরা একটা তোমাদেরকে ব্যাখ্যা করি, সুন্দর একটা ব্যাখ্যা। বিয়ে বাড়িতে তোমরা দেখবা, বিয়ে বাড়িতে যখন বিয়ে হয়, কন্যা কিন্তু কি করে? লাল জামা পরে, কন্যারা কিন্তু কি করে? লাল শাড়ি পরে। তো আমাদের ওই জন্য কিছু গান আছে না, লাল শাড়ি পিন্দিয়া কন্যা কেমনে যায়, ওইদিকে একটা লোক সেকা খাইয়া মইরা যায়। তো জিনিসটা হচ্ছে সেদিকে আমরা নাই যাই। বিয়েতে তোমরা দেখবা মানে সবাই যেরকম পড়ুক না কেন, বউ কিন্তু লাল শাড়ি পরে। এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমার বিয়েতে আমি আমার বউরেও বলবো
তুমি লাল শাড়ি পরবা। তুমি শাড়ি পরো, লেহেঙ্গা পরো, যাই পরো না কেন সেটা লাল হইতে হবে, টুকটুকি লাল। কেন? কারণ বিজ্ঞান বলে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি। আর আমরা জানি, আমরা আগেও পড়ছিলাম, যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি তার বিচ্ছুরণ তত কম। এর মানে লাল আলো ছড়িয়ে ছিটিয়ে যায় অনেক কম, যার কারণে অনেক দূরে থেকে লাল আলোটাকে দেখা যায়। ওই কারণে আমরা জানি বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। কেন? কারণ সেই লাল আলো অনেক দূরে থেকে ব্যবহার করা যায়। তুমি বিয়ে করতেছ মানে নতুন বিপদ ডেকে আনতেছ, মানে বিপদের সংকেত। সেই বিপদের সংকেতে তুমি কোন আলো ব্যবহার করবা? অবভিয়াসলি তুমি বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করবা। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে তোমার বিয়ে করতেছ, বউ যদি লাল শাড়ি পরে, চারদিক থেকে সবাই বুঝবে যে এটা আসলে বউ, এটা আসলে বউ। আকর্ষণ। কেন? অনেক দূর থেকে দেখা যাবে। কারণ কি? কারণ কোন একটা বস্তু থেকে আলো আমাদের চোখে আসলে আমরা সেটাকে দেখি। লাল আলোর ক্ষেত্রে সে ছড়িয়ে ছিটিয়ে যায় কম, ওই কারণে খুবই স্পষ্ট হয়। তোমার বউ যতটুকু না স্পষ্ট, তার থেকে বেশি দেখবা তার শাড়িটাই স্পষ্ট। ওই কারণে আমাদের বিয়ে বাড়িতে বউরা লাল শাড়ি পরে। কিন্তু বর্তমান যুগে আসলে দেখা যায় আমাদের কতগুলো যে বউ থাকে, বিয়ে করে একটা, কিন্তু দেখা যায় অনেকগুলা। অনেক সময় জামাই খুঁজেই পায় না আসলে বউ কোনটা, কারণ সবগুলোর বউ বউ মনে হয়। বউর সাথে যেগুলো সাজে সেগুলোও নতুন নতুন বউ। মানে জিনিসটা কি টাইপসের ব্যাপার স্যাপার। তো আশা করি বুঝতে পারছো কেন আমরা বিয়ে বাড়িতে আমরা লাল কাপড় ব্যবহার করি। হ্যাঁ, কেন লাল ব্যবহার করি? হ্যাঁ, লাল ব্যবহার করলে বুঝো না, হ্যাঁ বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে আমাদের মেইন কারণ। ওই বুঝছো তো? হ্যাঁ বুঝছো। আর জামাইরা দেখবা একটু ডার্ক কালার পরে। কেন? আরে ভাই, ওদেরকে কেউ দেখে না, চকচকে লাল পরলে ওদেরকে কেউ দেখবে না। মানে পোলা মানুষ যদি চকচকে লাল পরে ওদেরকে হাসবে, আর মাইয়া মানুষ পড়লে তখন বলে না জাতের আছে। কি ধরনের ডিসক্রিমিনেশন! তাহলে দেখো, তাহলে বিয়ে বাড়িতে কেন আমরা বউরা লাল শাড়ি পরে তার ব্যাখ্যা আমরা দিয়ে দিলাম। এই জন্য বিয়ে বাড়িতে বউরা লাল শাড়ি পরে, মনে রাখবে। হ্যাঁ, মনে রাখবা। তো আমাদের এখানে দেখো, লাল আলো যদি তুমি দাও তাহলে সেক্ষেত্রে ডোরার প্রস্থ যেরকম হবে, বেগুনি আলো দিলে ডোরার প্রস্থ একটু কম হবে। সো আমরা দেখি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, ঠিক কি না? ঠিক। ইভান সাইদ ভাই, আপনি এরকম কনফিউশন যদি অনেকগুলো বউ পান তাহলে একটা আমার জন্য রাখিয়ে দেন। আমি কি পাগল? কনফিউশনে পড়লে মনে করো এই যে তোমার দেখা যাচ্ছে 3-4টা একসাথে, কোনটা কনফিউশন, সবগুলো নিয়ে দৌড় মারবো। সমস্যা কি? সমস্যা মানে হুদেই তোমার দেওয়ার কি দরকার? একটার সাথে যদি আরো 3টা ফ্রি পাই, খারাপ কি? আমি কম চালাক? আমি তোমারে কেন দিব? ওই দেখো, তাহলে একটা জিনিস গেল। এবার আসো একই ধরনের, তাহলে আমাদের এখানে হচ্ছে, তাহলে আমরা প্রথমে দেখলাম হচ্ছে, তাহলে ইফেক্ট দেখলাম। তাহলে আমাদের ইফেক্ট, এটার যে ইফেক্টটা, তাহলে আমরা এটার যে ইফেক্টটা দেখলাম, এক নাম্বার ইফেক্ট হচ্ছে আলোর কালার, রং। কি রঙের আলো রে ভাই! কি রং তার উপর ডিপেন্ড করে। কেন? রঙের উপর তরঙ্গদৈর্ঘ্য ডিপেন্ড করে। এবার আসো মাধ্যম। কি মাধ্যম? কেন? আমাদের মাধ্যমের উপরও কিন্তু ডিপেন্ড করে। এবার আসো আমরা দেখব হচ্ছে মাধ্যম, অর্থাৎ এক মাধ্যমে গেলে আমার আলোর তরঙ্গদৈর্ঘ্য এক রকম হয়। এক মাধ্যমে গেলে আলোর তরঙ্গদৈর্ঘ্য এক রকম হয়, তাই না? হ্যাঁ। এখন এক মাধ্যমে গেলে আলোর তরঙ্গদৈর্ঘ্য এক রকম হয়, সেটা তুমি কিভাবে বের করবা? আর আরেকটা কথা আমরা বলে রাখি, এখানে তোমার তখন যে জিনিসটা আসবে, মাধ্যম যখন আসবে তখন একটা জিনিস আসবে যাকে আমরা বলি প্রতিসরণাঙ্ক, যেটা হচ্ছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক। কোন একটা নির্দিষ্ট স্পেসিফিক মাধ্যম, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে এম। এর মানে মিউ এম মানে হচ্ছে প্রতিসরণাঙ্ক আমাদের কোন একটা মিডিয়ামের, কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এবার আসো এই প্রতিসরণাঙ্ক, এই প্রতিসরণাঙ্ক হচ্ছে সাধারণত আমাদের তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তোমরা জানো যে প্রতিসরণাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যে কি ব্যস্তানুপাতিক। এটা আমরা আগে পড়ছিলাম, এটা আমরা কোথায় পড়ছিলাম? আধুনিক পদার্থবিজ্ঞানে পড়ছিলাম না? মনে হয় না, জ্যামিতিক আলোক বিজ্ঞানে মনে পড়ছিলাম, মনে হয়। হ্যাঁ, জ্যামিতিক আলোক বিজ্ঞানে। হ্যাঁ, আমরা সেখানে পড়ছিলাম যে আমরা একটা ইকুয়েশন দেখাইছিলাম, কোশির সমীকরণ। সেখান থেকে আমরা দেখছিলাম হচ্ছে মিউটা ল্যামডা এর ব্যস্তানুপাতিক। তাহলে মিউ যেহেতু ল্যামডা এর ব্যস্তানুপাতিক হয়, তো মিউ যদি ল্যামডা এর ব্যস্তানুপাতিক হয়, তাহলে আমরা বলতে পারি কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি মিউ হয়, কোন একটা মাধ্যম,
এই কোন একটা মাধ্যম, জিনিসটা খেয়াল করো, কোন একটা মাধ্যম, এই কোন একটা মাধ্যম যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি নিশ্চয়ই শূন্য মাধ্যমের সাপেক্ষে। জি ভাইয়া, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে, ল্যামডা শূন্য মাধ্যম ডিভাইড বাই ল্যামডা মিডিয়াম, অর্থাৎ শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই অন্য মিডিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমাদের কি কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সিম্পল। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের একইভাবে আমরা এখান থেকে বলতে পারি না শূন্য মাধ্যমের প্রস্থ ডিভাইডেড বাই অন্য মাধ্যমের প্রস্থ ইকুয়ালস টু ল্যামডা শূন্য মাধ্যম ডিভাইডেড বাই ল্যামডা অন্য মাধ্যম, বলা যায় না? অবশ্যই বলা যায়, সমানুপাতিক সম্পর্ক তো। তাহলে আমরা এটাও বলতে পারি ল্যামডা এম নট ডিভাইড বাই ল্যামডা এম এম। এই খালি এই ইকুয়েশনটা দিয়ে একটা ম্যাথ আছে বুয়েটে 10 মার্কসের, এটা আসছিল মনে হয় বুয়েট 2013-14 সালে, কিন্তু আমরা অনেকে জানি না। কেন জানি না ভাই? সিম্পল, মিউটা ল্যামডার ব্যস্তানুপাতিক, ল্যামডার সাথে ডেল্টা সমানুপাতিক। তো তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে বলছে, বলা হলো জাস্ট বুয়েটের প্রশ্নটা এরকম ছিল। বুয়েটের প্রশ্নটা কীরকম ছিল আমি বুয়েটের প্রশ্নটা পড়ে শোনাই। বলা হলো এরা যে 2013-14 সালে বুয়েটে আসছিল, ইয়ংয়ের দ্বিচিট পরীক্ষায় আমাদের 6000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে ডোরা ব্যবধান হয় 2 মিলিমিটার। 6000 ব্যবহার করলে 2 মিলিমিটার। এবার বলা হলো যন্ত্রটিকে যদি 1.33 প্রতিসরণাঙ্কের তরলে ডুবানো হয়, 1.33 প্রতিসরণাঙ্কের তরলে ডুবানো হয়, তবে ডোরা ব্যবধান কত? তো তুমি যদি 1.33 প্রতিসরণাঙ্কের তরলে ডুবাও, এখান থেকে কি তুমি বের করতে পারবা না ভাইয়া? বের করতে পারবা না। 1.33 প্রতিসরণাঙ্কের তরলে ডুবালে তুমি তো জানো যে শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে 1.33 যদি বসাও, এখান থেকে ডেল্টা এম বের করতে পারবে না। ল্যামডা এম যদি বের করতে পারো, তো এখানে একটা জানো আরেকটা বের করতে পারো। খুবই ইজি রে ভাই, খুবই ইজি। এবার আসো, তাহলে আমরা এখান থেকে বলি মাধ্যমের উপর। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে, দেখো আমরা জানি হচ্ছে কি মিউ মানে প্রতিসরণাঙ্ক, তো আমরা তো জানি প্রতিসরণাঙ্ক ইজ গ্রেটার দেন 1, অতএব ল্যামডা নট ইজ গ্রেটার দেন ল্যামডা এম। এর মানে তাহলে আমরা বলতে পারি ডেল্টা এম নট ইজ গ্রেটার দেন ডেল্টা এম এম। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে শূন্য মাধ্যমে আমাদের শূন্য মাধ্যমে যদি তুমি কোনো একটা ব্যতিচার সৃষ্টি করো, তাহলে ডোরার প্রস্থ যা পাবা অন্য মাধ্যমে নিয়ে গেলে ডোরার প্রস্থ কমে যাবে। তাহলে আমি আবারও বলতেছি, শূন্য মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট আলোর জন্য তুমি দ্বিচিট পরীক্ষায় যে ডোরার প্রস্থ পাবা, অন্য মাধ্যমে গেলে ডোরার প্রস্থ কী হবে? কমে যাবে। তাহলে শূন্য মাধ্যমে ডোরার প্রস্থ যা পাবো অন্য মাধ্যমে ডোরার প্রস্থ কী যাবে? কমে যাবে। শূন্য মাধ্যমে ডোরার প্রস্থ যা পাবো অন্য মাধ্যমে ডোরার প্রস্থ কমে যাবে। শূন্য মাধ্যমের তুলনায় অন্য মাধ্যমে ডোরার প্রস্থ কী হয়? কম হয়। ওই কারণে শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিয়ে গেলে ডোরার প্রস্থ কমে যায়। তাহলে কোনো একটা এমসিকিউর জন্য সরাসরি মুখস্থ করে রাখবা, কোনো একটা ব্যতিচারের যে এক্সপেরিমেন্টের সেটআপটা, সেটাকে যদি আমি বায়ু থেকে পানিতে নিয়ে যাই, বলা হলো দেখো বায়ুতে ব্যতিচার সৃষ্টি করলে যে পরিমাণ ডোরার প্রস্থ সৃষ্টি হয়, পানিতে ব্যতিচার সৃষ্টি করলে ডোরার প্রস্থ বাড়বে না কমবে? কমেন্টে বলো। আমি যদি বায়ু থেকে পানিতে নিয়ে যাই তাহলে ডোরার প্রস্থ বাড়বে না কমবে? এমসিকিউর জন্য গভীর মারাত্মক একটা কোয়েশ্চেন এমসিকিউর জন্য, আর রিটেনে তো মারাত্মক। ওই এখানে প্রমাণ না বুঝার কি আছে? মিউ সমান হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইড ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে শূন্য মাধ্যমে ডোরার প্রস্থ ডিভাইড বাই অন্য মাধ্যমে তরল প্রস্থ, কারণ ডোরার প্রস্থ এর সাথে ল্যামডার সাথে সমানুপাতিক সম্পর্ক। শেষ। এক্স্যাক্টলি, কমবে। তাহলে আমাদের অন্য মাধ্যমে গেলে কি কমে যাবে। তাহলে আমরা বলতে পারবো শূন্য মাধ্যমে ডোরার প্রস্থ যা পাবো অন্য মাধ্যমে ডোরার প্রস্থ কী হবে? কমে যাবে। তাহলে শূন্য মাধ্যমে ডোরার প্রস্থ যা পাবো ডোরার প্রস্থ যা হবে অন্য মাধ্যমে তা আরও কম হবে। এইগুলো আসলে আমরা সবাই যে কাজটা করি, এই ব্যাখ্যাটা তোমারে কেউ পড়াবে না, কিন্তু এখান থেকে মারাত্মক কোয়েশ্চেন হইতে পারে। ওই বুঝছো কিনা বলো? এবার আসো, আরও দুইটা শর্ত বাকি আছে। সেই দুইটা শর্ত কি ভাইয়া?
একইভাবে ডেল্টা এমটা ডি এর সমানুপাতিক। ডি মানে কি? ডি মানে কি? চির থেকে পর্দার দূরত্ব। চির থেকে পর্দার দূরত্ব যত বাড়বে, চির থেকে পর্দার দূরত্ব বাড়বে, এর মানে এখানে চির আছে, এই দেখো এখানে চির আছে, তুমি দেখতে পাচ্ছ না? দাঁড়াও, তুমি দূরে নাও, এই যে এ আমার 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 শার্টের বুতাম আছে না, আমার জ্যাকেটের বুতাম দেখতেছো না? এটা একটা চির, এটা একটা চির। হ্যাঁ হ্যাঁ, এটা চির। তুমি মনে করো এই ক্যামেরাটা হচ্ছে পর্দা, তাহলে পর্দা এখন যতটুকু দূরে, পর্দা এখন আর একটু বেশি দূরে। এই পর্দার দূরত্ব যখন বেড়ে গেল, পর্দার দূরত্ব যখন বেড়ে গেল, দ্যাট মিন্স পর্দার দূরত্ব বাড়লে ডোরার প্রস্থ বেড়ে যাবে। এর মানে পর্দা এবং ডোরা যত দূরে থাকবে, পর্দার ডোরাগুলো তত মোটা মোটা দেখা যাবে, ডোরার প্রস্থ বেড়ে যাবে। এবার আসো আমাদের 1/a, তাহলে এ মানে কি? চির দুইটার দূরত্ব। এই চির দুইটার দূরত্ব, তাহলে দেখো চির দুইটার দূরত্ব, দূরত্ব যত বেশি প্রস্থ তত কম, দূরত্ব যত কম প্রস্থ তত বেশি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এর মানে চির দুইটা যত কাছাকাছি আসবে, ডোরার প্রস্থ তত বেড়ে যাবে, চির দুইটা যত দূরে যাবে, ডোরার প্রস্থ তত কমে যাবে। এই কথাগুলো আমাকে মাথায় রাখতে হবে ডোরার প্রস্থ থেকে। কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা? বুঝছি তো? যদি বুঝে থাকি তাহলে আজকে এতটুকু পর্যন্তই, আমরা আর করব না। তোমাদের কাজ হচ্ছে যা যা পড়াইছি এর উপর ডিপেন্ড করে যত বেতিচারের যত গাণিতিক সমস্যা সব করে ফেলবা, এবং দুই একটা জায়গায় তুমি আটকে যাবা। আমি চাচ্ছি তুমি আটকাও, যেগুলো আটকাবা এর মধ্যে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে আমাকে জানাবো, ভাই এটা আটকাইছি, এটা আটকাইছি, এটা আটকাইছি, যেখান থেকে আটকাই গেছো সেখান থেকে তোমাকে আমি টেনে বের করে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? শাবাশ, কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।